হিঙ্গলগঞ্জে কাশফুলের সাম্রাজ্য। ভরা বর্ষার পর আগমন ঘটে শুভ্র ঋতু শরতে। নীল আকাশে সারি সারি সাদা মেঘ আকাশে যেন পেঁজা তুলোর মতো নেমে আসে ধরণীতে কাশফুল হয়ে। এই সময় নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায়। এর কারণ হলো নদীর তীরে পলিমাটির আস্তর থাকে এবং এই মাটিতে কাশের মূল সহজেই বেড়ে উঠতে পারে। আর এই কাশফুল যেন দুর্গাপুজোর জানান দেয়। শরতের বিকেলে মনকে প্রফুল্ল করতে ঘুরে আসতে পারেন কাশবন থেকে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজের সামনে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে কাশবন। বহু দূরান্ত থেকে এই কাশবন দেখতে আসে সাধারণ মানুষ। উপভোগ করছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আইটিআই কলেজের সামনে। কাশফুলের নরম ছোঁয়ায় এক স্নিগ্ধ বিকেল কাটাতে এবং নগর জীবনের ব্যস্ততার ফাঁকে একটু শান্তির খোঁজে যেতে পারেন এই কাশবনে। শরতের বার্তা নিয়ে আসা এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে জায়গাটি। লাগে এটা ঘাস না, কাশফুল। হ্যাঁ, কাশফুল এটা শারদীয়া, মানে আগমনী মানে শারদীয়া যে আগমনী সুর বেজে গেল। কাশফুল ওটা মানে আগমনী সুর দুর্গাপুজো। গেল। দুর্গাপুজো আমার সামনে আসছে। কেমন লাগছে কাশফুল। দেখতে? হ্যাঁ, সুন্দর, অপূর্ব অপূর্ব। কি নাম আপনার? এর কোনো তুলনা হয় না। কি নাম আপনার? পার্থ রায়চৌধুরী। কোথা থেকে এলেন আপনি দেখতে? আমার বাড়ি বসিরহাট কলেজ। বসিরহাট কলেজ থেকে আজকে হিঙ্গলগঞ্জে আসা এই কাশফুলের জন্য। এই শোভা, মানে এই দৃশ্যটা উপভোগ করার জন্য আপনি এলেন? আমি অভূতপূর্ব। এই দৃশ্য তো আমাদের সচরাচর পাওয়া যায় না। থ্যাঙ্কস।